আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জিলহজ মাসের প্রথম দশকের ৪৪টি ফায়দা। আমরা ইতোপূর্বে দুটি পর্বে ১২ নম্বর পর্যন্ত আলোচনা করেছি। আজকে তৃতীয় পর্ব ১৩ নম্বর ফায়দা। এই ১০ দিনে ইবাদত করা উত্তম অন্যান্য দিনের তুলনায়। সাধারণভাবে বিশ্ববাসীর নিকট এটি উত্তম সময়। আর হাজিদের জন্য বাইতুল্লাহ সময় ও স্থান হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান ও খুবই উত্তম সময়। ১৪ নম্বর ফায়দা, সালফে সালেহীনগণ এই ১০ দিনে বিভিন্ন প্রকারের ইবাদত করার প্রতি আগ্রহী থাকতেন। তারা এ সময়টাকে অত্যন্ত সম্মান করতেন। সাইদ ইবনে জুবায়ের রহিমাহুল্লাহ যখন এই ১০ দিন শুরু হতো তখন তিনি অত্যন্ত সাধনা করতেন, চূড়ান্ত সাধনা। আর অন্যদেরকেও রাত্রি জাগরণের প্রতি উদ্বুদ্ধ করতেন। তিনি বলতেন, তোমরা এই ১০ দিনে বাতি নিভাবে না, অর্থাৎ ঘুমাবে না। আবু উসমান নাহদি রহিমাহুল্লাহ বলেন, পূর্বসূরীগণ তিনটি দশকে খুবই গুরুত্ব দিতেন। তিনটি দশককে খুবই গুরুত্ব দিতেন। ১. রমাদানের শেষ দশক, ২. জিলহজ মাসের প্রথম দশক এবং ৩ নম্বরে মুহররম মাসের প্রথম দশক। লাতায়েফে মাআরিফ ২৬৩ পৃষ্ঠা। ১৫ নম্বর ফায়দা, প্রত্যেক মুসলিমের উচিত এই ১০ দিনের যথাযথ গুরুত্ব দেওয়া। এর দিন রাত নেক কাজ এবং আল্লাহর ইবাদতে কাটানো। সময়টাকে আনুগত্য এবং নৈকট্য লাভের জন্য প্রচেষ্টা চালানো। আশ্চর্য, আমরা রমাদান মাসে ইবাদত বন্দেগী করার শক্তি ও চেষ্টা ঠিকই করি, অতঃপর অলসতা পেয়ে আসে, অলসতা পেয়ে বসে। আল্লাহর নিকট এই ১০ দিন রমাদানের দিনগুলো হতে উত্তম হওয়া সত্ত্বেও আমরা অবহেলা করি, ক্লান্ত হয়ে যাই। ১৬ নম্বর ফায়দা, সাবধান, সাবধান। এই ১০ দিনে যেন কেউ সময় নষ্ট না করে গল্পগুজব, ইউটিউব, ফেসবুক, এক কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যস্ত না থাকে। কেননা এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব কামানোর সুবর্ণ সুযোগ, যা চলতি বছরে আর ফিরে আসবে না। ১৭ নম্বর ফায়দা, এই ১০ দিনে শ্রেষ্ঠ আমল হচ্ছে হাজ্জে মাবরুর। হাজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত বই কিছুই নয়। সহিহ বুখারী ৭৭৩ এবং সহিহ মুসলিম ৩৪৯ নম্বর হাদিস। বিশেষ করে হাজ যখন ফরজ হয় তখন যথাযথ নিয়মে ফরায়েজ ও ওয়াজিবাত আদায় এবং হারাম কাজসমূহ হতে বিরত থাকা, মানুষের প্রতি অনুগ্রহ করা, সালাম বিনিময় করা, মানুষকে খাবারের ব্যবস্থা করা, বেশি বেশি জিকির আজকার করা, উচ্চস্বরে তালবিয়া পাঠ করা, কুরবানি করা। ১৮ নম্বর ফায়দা, এই ১০ দিনে বেশি বেশি আল্লাহর জিকির করা সুন্নত। সবসময় সর্বাবস্থায় দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটা, গাড়িতে সর্বাবস্থায় আল্লাহর জিকির করবে। ১৯ নম্বর ফায়দা, এই ১০ দিনে বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ পাঠ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে তোমরা বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ বলবে। মুসনাদ আহমদ। তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর বলা হয় আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ, অর্থাৎ বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই ধরনের জিকির বেশি বেশি করতে থাকা।
মহান আল্লাহ তাআলা বাইতুল্লাহর হাজীদের সম্পর্কে ইরশাদ করেছেন, যাতে তারা তাদের কল্যাণের স্থানে পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তকে আহার করাও। সূরা হজ আয়াত 28। 20 নম্বর ফায়দা, তাকবীরের সাথে তাসবিহ, তাহলিল এবং তাহমিদ পাঠ করা। তাসবিহ সুবহানাল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আল্লাহু আকবার, এগুলো বারবার বেশি বেশি পাঠ করা। এগুলো হচ্ছে স্থায়ী সৎকর্মসমূহ, জান্নাতের গাছপালা, আল্লাহ তার রাসূলের নিকট উত্তম কথা। যে সময় পর্যন্ত সূর্য উদিত হবে সে পর্যন্তই এগুলো উত্তম কথা হিসেবেই বিবেচিত হবে। এ সময় উচ্চস্বরে তাকবীর পাঠ করবে। দাঁড়িয়ে, বসে, চলন্ত অবস্থায়, ঘরে বাইরে, পথে প্রান্তরে, মসজিদে, বাজারে, কর্মস্থলে, সর্বত্রই বেশি বেশি জিকির আজকার করতে থাকবে। বিশেষ ব্যক্তিবর্গ ও সাধারণ মুসলমানদের উচিত আল্লাহর নাম তথা তাকবীর প্রকাশ ও প্রচার করা। মসজিদ, ওয়াজ মাহফিল, ঘরে বাইরে সব জায়গায় প্রচার করার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেও এগুলো বেশি বেশি প্রচার করা যাবে। 22 নম্বর ফায়দা, আব্দুল্লাহ ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী বাজারের দিকে বের হতেন। তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। তাদের তাকবীর শুনে লোকেরাও তাকবীর বলতো। তাবেঈ মাইমুন বিন মাহরান বলেন, আমাদের সময় লোকেরা এত বেশি তাকবীর পাঠ করত, মনে হতো যেন সমুদ্রের ঢেউয়ের শব্দ। সুবহানাল্লাহ। 23 নম্বর ফায়দা, এই 10 দিনে তাকবীর পাঠে আল্লাহর সাহায্যকে নিকটবর্তী করবে। তাকবীর তথা আল্লাহু আকবার ধ্বনিতে খাইবার ও অন্যান্য শহর বিজয় লাভ করেছে আর আল্লাহর শত্রুরা ধ্বংস হয়েছে। অর্থাৎ তাকবীর ধ্বনি এটি এমন একটি অস্ত্র যে অমুসলিমরা, কাফের বেঈমানরা এই তাকবীর ধ্বনিকে প্রচণ্ড ভয় পায়। ইসলামের শত্রুরা এই তাকবীর ধ্বনিকে প্রচণ্ডভাবে ভয় পায়। এই জন্য দেখা যায় যে মাঝে মধ্যেই এই তাকবীর ধ্বনির দিকে তাদের উপরে মানুষ, অমুসলিমরা যারা ইসলামের শত্রু, নামদারি মুসলমান, তারাও ক্ষেপে ওঠে। তাকবীর 2 প্রকারের, তাকবীরে মুতলাক বা সাধারণ, তাকবীরে মুকাইয়াদ বা বিশেষ। সাধারণ তাকবীর যা প্রথম দশকের সবসময় পড়া যাবে, শেষ হবে আইয়ামে তাশরিকের শেষ দিন। এটি পড়তে হবে সব সময়, সর্বাবস্থায়, সব জায়গায়। মুসলিমগণ উচ্চস্বরে তাকবীর পাঠ করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময়। সূরা হজ আয়াত 28। 25 নম্বর ফায়দা, বিশেষ তাকবীর যা ফরজ নামাজের পরে পাঠ করতে হয়, যা শুরু হয় আরাফার দিন ফজরের নামাজ থেকে হাজীগণ ছাড়া। আর হাজীগণ এই তাকবীর শুরু করবেন জোহর নামাজ পর থেকে, আর এই তাকবীর শেষ হবে তাশরিকের শেষ দিন আসরের নামাজের পর, অর্থাৎ 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক, যেটি বিশেষ তাকবীর, এটি অব্যাহত থাকবে, পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, এই গুরুত্বপূর্ণ সময় চলছে, জিলহজ মাসের প্রথম দশক চলছে, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।